ওয়েলকাম টু দিস লেকচার। আর এই লেকচারে আমরা কথা বলবো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে বেসিক ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো। তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব কঠিন কিছু না, বাট এটা কতগুলো স্টেপ রয়েছে যে স্টেপগুলো আসলে বোঝাটা একটু মুশকিল। তো আমি চেষ্টা করছি সবগুলো স্টেপ এক্সপ্লেন করতে, দেন পরের লেকচারে আমরা ফিজিক্যালি কাজটা করবো যে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা। ফার্স্ট আপনাদেরকে যে আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট সাইন আপ করতে যাব, প্রথম আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যেখানে আমাদের অ্যাকাউন্ট নেম এবং আমাদের যার নামে অ্যাকাউন্ট হবে তার ইনফরমেশনগুলো। দেন হচ্ছে মূলত ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ইনফরমেশন। আমরা ওয়েবসাইট যদি আমাদের থেকে থাকে সেটা, বা আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে সেটা করতে পারি। 3 নাম্বার হচ্ছে প্রোফাইল ইনফরমেশন, যেখানে আমরা ডিটেল প্রোফাইল ইনফরমেশন প্রোভাইড করব। 4 নাম্বার হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন, যেখানে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। 5 নাম্বার হচ্ছে মূলত স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট সেন্ট্রাল। অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্ট্রাল আপনি তো দেন ব্যবহার করতে শুরু করবেন, বাট পেমেন্ট অপশন তখন আপনি অ্যাড করেননি। 5 নাম্বার হচ্ছে মূলত পেমেন্ট ইনফরমেশন আপনি অ্যাড করবেন, আপনার পেমেন্ট ইনফরমেশন। এবং আপনি জানেন যে বাংলাদেশ থেকে ডিরেক্ট ব্যাংক ওয়ারি ট্রান্সফার হয় না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং পেওনিয়ারের মাধ্যমে টাকাটা বাংলাদেশে নিয়ে আসতে পারি। 7th আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, এবং কিভাবে আপনি বাংলাদেশ থেকে ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করবেন সে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। সো দ্যাটস দ্য স্টেপ। এই 7টা স্টেপ আমরা মূলত কমপ্লিট করব পরের 2টা লেকচারে।